আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গায়েস, আজকে চলে এসেছি কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলা গোলাপনগরে পদ্মা নদীর পাড়েই মণি পার্কে। মণি পার্কটি খুব বেশি দিনের না হলেও ইতিমধ্যে কুষ্টিয়া জেলার মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এই মণি পার্কটি। এই মনোরম পরিবেশ এবং অসাধারণ দেখতে এই পার্কটি দর্শনার্থীরা ভিড় করছে সকাল বিকাল অসম্ভব। গায়েস, প্রত্যেক ঈদেই বা ঈদ বাদেও মণি পার্কে অসম্ভব দর্শনার্থী হচ্ছে। আমি এখন এসেছি খুব সকাল সকাল, প্রায় সকাল 9টা 9:30 বাজে। তো এই সময় দর্শনার্থীরা না আসা এটাই স্বাভাবিক। দর্শনার্থীর ভিড় হয় দুপুরের পর থেকে। প্রচণ্ড ভিড়ে ভিডিও ভালো হবে না বা আপনারা বুঝতে পারবেন না বা দেখতে পারবেন না, দর্শনার্থীদের জন্য বা অসুবিধা হবে। এজন্যই আমি আজকে সকালে এসেছি আপনাদের দেখানোর জন্য। তো গাইস, এটা হচ্ছে ফার্স্টের রাস্তা, আমরা যেটা গেট দিয়ে ঢুকলাম সেটা। তো এটা গেটের দৃশ্যটা খুবই সুন্দর, আর খুবই সুন্দর বলতে খুবই সুন্দর। এখানকার যেই পরিবেশটা, এটা মনোমুগ্ধকর বেশি বাড়িয়ে তুলেছে। এখানকার পরিবেশটা বেশি সৌন্দর্য যেটা করছে সেটা হচ্ছে এই পদ্মা নদী থাকায় এই জায়গাটার সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে। তো পদ্মা নদীর পাড়েই এটা অবস্থিত। এটা গোলাপনগর বাজার থেকে আপনারা আসবেন সুলাইমান শাহর মাজার, সেখানেও দেখতে পারবেন। সুলাইমান শাহর মাজার দেখে আপনারা ওখান থেকে অটো করে একেবারে মণি পার্কে আসতে পারবেন। আর যদি মনে করেন আপনারা বাইক দিয়ে আসবেন, তাহলে ভেড়ামারা হয়ে এদিক দিয়েও রাস্তা আছে, ভেতর দিয়ে আপনারা আসতে পারবেন। তো এইখানটায় যেখানে আমি এখন বর্তমানে আছি, এখানটায় দাঁড়ালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাকশি হার্ডিং ব্রিজ এবং লালন সেতু এক নজরে দেখে নিতে পারবেন। বিশেষ করে বর্ষার সময় যারা আসবেন, এখন তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস, তো এই সময়ে পানি থাকে না, খরা। তো এই সময়ে পানি না থাকার কারণে সেই সৌন্দর্যটা দেখতে পাবেন না। বর্ষার সময় আসলে যে সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন। তো এখন আমরা সামনের দিকে যাব। পুরো জায়গাটা জুড়েই সুন্দর, আর এই সৌন্দর্যের মূল কারণই হচ্ছে এই পদ্মা নদী। তো অনেক 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 দর্শনার্থী এখানে আসছে। ঈদের মধ্যে তো এমন অবস্থা, জায়গা দেওয়া যাচ্ছিল না, গাড়ি পার্কিংয়ের জায়গা দেওয়া যাচ্ছিল না, এত এত পর্যটক এখানে আসে। তো খুব অল্প দিনেই খুব বেশি ভাইরাল হয়ে গেছে এই মণি পার্কটি। তো আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন। এখন আপনারা যা দেখতে পাবেন, 2-1টা মানুষ যদি থাকেও এখানে, দেখা যাচ্ছে স্কুল স্টুডেন্টরা ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে এসেছে। আসলে এগুলো ঠিক না, তবুও আসে এরা, কিচ্ছু বলার নাই। আর কে বা বলবে? স্কুল ফাঁকি দিয়ে আসলে কারো কিছু বলার থাকে না, কারণ বাবা মা জানতে পারে না যে ওরা স্কুল ফাঁকি দিয়ে গেছে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ধরে একেবারে সরাসরি আপনারা ওই মাথায় চলে যেতে পারবেন। ফাঁকে ফাঁকে দিয়ে বাচ্চাদের রাইডগুলো আছে, এগুলাকে বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসলে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তারা খুবই খুবই আনন্দ করতে পারবে, কারণ অনেক খেলনা আছে। আর এখন যেহেতু দর্শনার্থী নেই, তো এগুলো আপাতত বন্ধ। দর্শক এখানে সবসময় লোক আছে, কিন্তু দর্শনার্থী নেই, তাই তারা রেস্টে আসে আপাতত। কিন্তু দর্শনার্থী আসলেই এগুলো তারা করে দেয়, চালু করে দেয়। এই রাইডগুলো দেখতেছেন, বাচ্চাদের খেলনা। বাচ্চারা আসলে খুব খুব মজা করে, আর তারা আনন্দ পায়। বিশেষ করে যারা বড় বাচ্চা, মানে যেই ধরনের লোকই আসুক না কেন, এখানে আসলে তারা খুব মজা করে, সবাই মিলে ফ্যামিলি নিয়ে আসে। এই পার্কটি এমন একটি পার্ক যে এখানে আপত্তিকর কাজগুলা, মানে এরকম কাপল খুব কম দেখা যায়। তো এখন আমি সকালে এসেছি, 2-1টা হয়তো চোখে পড়তে পারে, কিন্তু এখানে ফ্যামিলি নিয়েই বেশি আসে মানুষ। কারণ এটা এমন একটি সুন্দর একটি জায়গা, মনোমুগ্ধকর একটা জায়গা, যেখানে ফ্যামিলি নিয়ে আসলে বেশি মজা। মানে এত মজা, বিকেলের ঝিরিঝিরি বাতাসটা একেবারে সুন্দর একটা বাতাস। আর কি বলবো, বর্ষাকালের কথা তো বললামই। বর্ষার সময় যখন আসবেন, একেবারে এখানে ধারে পানি থাকে, মানে এই ধারটা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান দিকে যে ধারটা, এই ধারেই পানি থাকে। আর পানির
সেই তর্জন গর্জন খুবই সুন্দর লাগে সেই সময়টা, খুবই ভালো লাগে আর কি। তো ব্যাপারটা হচ্ছে এক কথায় মণি পার্কটা অসম্ভব সুন্দর তৈরি করতেছে, আরও ভালোভাবে তৈরি করার চেষ্টা করতেছে কর্তৃপক্ষ। তো আপনারা আসবেন, আশেপাশে যারা আছেন বা কুষ্টিয়ার মধ্যে যারা আছেন, কুষ্টিয়ার বাহিরে যারা আছেন, তারা এসে ঘুরে যাবেন। আর কুষ্টিয়ার বাইরে থেকেও অনেক মানুষ আসে এখানে ঘুরতে। তো জায়গাটা আসলেই সুন্দর। আর এখন একটু রোদ ছিল আর কি, হালকা একটু রোদ ছিল, যেহেতু সকালের রোদটা, আর এখন গরমের সময় রোদের একটু তাপটাও বেশি। ওয়েদারটা ভালো ছিল, আকাশ নীল ছিল, ভালো লাগতেছিল। আর এদিক দিয়ে খেজুরের গাছ লাগাইছে। খেজুরের গাছগুলো মূলত হচ্ছে আমাদের যে দেশি খেজুরের গাছ, এগুলো না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, সেটা আপনাদের দেখাতে পারলাম না, প্রত্যেকটা খেজুরের গাছে কিন্তু 3-4টা, মানে একটা খেজুর গাছে 3-4টা মাথা, মানে প্রতিটা খেজুর গাছে। দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে খেজুর গাছগুলোর মাথাগুলো ছোট ছোট, মানে বের হচ্ছে, এখন মাত্র মাথাগুলো বের হচ্ছে। প্রতিটা খেজুর গাছে একই অবস্থা। এই যে এই রাইডগুলো দেখতেছেন, এগুলো তো বড়রা চড়তে পারে, ছোটরা তো ওই ছোটগুলাই চড়ে। এই যে এখানে একটা দোলনা আছে খুব সুন্দর, তো বেশ ভালো লাগলো। এগুলাই পার পিস 50 টাকা করে আপনারা চড়তে পারবেন, বাচ্চারা বড়রা সবাই। আর সামনের দিকটা রয়েছে পিকনিক স্পট। তো পিকনিক স্পটটাও আপনাদের দেখাবো একটু। মানে ওয়েদারটা আর গাছ দিয়ে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, এখানে 10 মিনিট মানে বসতে ইচ্ছা করে, এত সুন্দর। আমি এর আগে অনেকবার এসেছি, আর আমার কাছে খুব ভালো লাগে, কারণ এখানকার পরিবেশটা অনেক ভালো। পার্ক মানে আমরা আমাদের মাথার মধ্যে অন্য কিছু ঢুকে যায়, যে পার্কে যাব, ফ্যামিলি নিয়ে যাব, বাচ্চা কাচ্চা নিয়ে যাব, আপত্তিকর অবস্থায় আমরা পড়তে পারি বা একটা বিশ্রী অবস্থার মধ্যে দিয়ে পড়তে পারি, এরকম কোনো ব্যাপার নেই। এখানে আসলে আপনারা নিরাপদে নিশ্চিন্তে ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারবেন। এটা হচ্ছে পিকনিক স্পট। এখানে যারা পিকনিকে আসে তারা এই জায়গাটাতে খাওয়া দাওয়া বসা এগুলা আর কি করে। আমি এখন সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে আরও কাজ হচ্ছে আর কি। তো সামনের দিকটা একটু আপনাদের দেখাই। এদিকে রাস্তা হচ্ছে, এখন মাত্র রাস্তা ঢালাই দিছে, এদিকে আরও হয়তো অনেক কিছু করবে আর কি। তো এদিকে কাজ চলতেছে। এখানে কিছু হাঁস আছে, এটা হচ্ছে বিদেশি হাঁস যেটাকে বলে, অতিথি পাখির মতো কিছুটা দেখতে। আর ওখানে সাইডে আছে রাজহাঁস কিছু। এই যে রাজহাঁসগুলো। তো এদিকে কাজ চলতেছে টুকিটাকি, কাজ কিন্তু থেমে নেই। আর কোটি কোটি টাকা খরচ এই পার্কটি তৈরি করতে, মানুষের বিনোদনের জন্য শুধু এই পার্কটি তৈরি করেছে আমাদের এখানকারই স্থানীয় বাহাদুরপুর ইউনিয়নের একটি ছেলে। তো অনেকেই হয়তো তাকে চিনবেন। তো নদীর অবস্থা তো করুণ অবস্থা, দেখতেই পাচ্ছেন এখানকার অবস্থা। তো গাইস, এই ছিল আমাদের আজকের মণি পার্কের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া করবেন আমার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।